বাঁধাকপির পাতা দিয়ে আমি মোমোস তৈরি করব। তার জন্য কিছু বাঁধাকপির পাতা আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি। তারপরে ঘরে আমার কিছু ভেজিটেবল ছিল, যেগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ছিল বিট, গাজর, পেঁয়াজ, ধনেপাতা আর কিছুটা টমেটো। সুন্দর করে আমি কুচি করে কেটে নিয়েছি। আর দুধটাকে আমি ছানা ফাটিয়ে নিয়েছি, যেটা দেখানো হয়নি। যাই হোক, তো কড়াইয়ে আমি সেই কোনো কিছু ফোড়ন দিইনি, তেলও দিইনি, কিচ্ছু না। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ওই পনিরগুলো দিয়ে, মানে ছানাগুলো দিয়ে একটু ড্রাই করে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপির পাতার মাঝে যে একটা ডাঁট থাকে, সেই ডাঁটটা আমি কেটে নিয়েছি। কারণ পুরটা ঢুকিয়ে যখন আমি মোমোস চেপে দেব, ওই ডাঁটগুলো থাকলে একটু অসুবিধা হবে। তার জন্য আমি ডাঁটগুলো কেটে সফট পাতাটা নিয়ে আমি দেখুন কত সুন্দর করে মুড়িয়ে নিই। এইভাবেই আমি টোটাল মোমোসগুলো রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীভাবে মুড়িয়ে নিলাম মোমোসগুলো। আপনারা ভাবতে পারেন যে খুলে যেতে পারে, বাঁধতে হবে, হয়তো না, বাঁধতে হবে না। হালকা তেলে যদি ফ্রাই করে নেন তাহলে খুব সুন্দর এগুলো জয়েন্ট হয়ে যাচ্ছে। হালকাভাবে আমি খুব ফ্রাই মোমো যেরকম হয় সেরকমভাবে আমি ভেজে নিলাম। জানেন তো, খেতে না খুব ভালো হয়েছিল। খেতে ভালোর থেকে বেশি বাচ্চারা যখন বাড়িতে প্রচণ্ড জেদ করে মোমোস খাবে, আপনারা এভাবে কিন্তু বানিয়ে দিতেই পারেন। আর ভেজিটেবল তো খাওয়া খুবই ভালো, তাই না? এখানে কোনো ক্ষতি হয়নি, খুব ভালো হয়েছিল। আপনারা একবার ট্রাই করতে পারেন। আমি আমার ছেলেকে সস দিয়ে দিয়েছি। আপনারা একটু চিলি সস হলে খাবেন, আর একটু মনে হয় ভালো লাগবে, কারণ আমার কাছে না ছিল না। আর আমরা একটু ঝাল কম খাই। একটু আপনারা লঙ্কা কুচি করে দিলে একটু ঝাল ঝাল হবে, হয়তো একটু ভালো লাগবে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।